আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি গরুর চামড়া ভুনা করব, তো সেই কারণে আমি মাথাটা নিছি। গরুর যে মাথার চামড়াটা, ওই চামড়াটা আমি সুন্দর করে সিদ্ধ করে পরিষ্কার করে নিছি। একদম পশমগুলো সব ফেলে দিছি। ভালো করে পরিষ্কার করতে হবে। আমি সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিছি। তো এটা আমি 1 ঘন্টার মতো শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিছি, মানে কোনো লবণ কোনো মশলা দেওয়া হয় নাই। পাশের চুলাতে আমি একটা কড়াই বসাই দিছি। তো আমি 1 কাপের মতন তেল দিছি কড়াইতে। আর হলো ফোড়নে আমি দিব 5-6টা শুকনা মরিচ, 4-5টা তেজপাতা, আর হলো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর হলো আপনার এখানে হলো জয়ত্রী দিছি, মানে অর্ধেকটা, বেশি দেওয়া যাবে না, জয়ত্রীর ফ্লেভারটা আবার একটু বেশি হয়। গোটাই দিছি, ইচ্ছা করলে বেটেও দিতে পারবেন। আর এখানে হলো 2 কাপের মতন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ডিপে ছিল, তো সে কারণে মনে হচ্ছে অল্প, কিন্তু এখানে 2 কাপ পেঁয়াজ আছে। তো আমি সুন্দর করে পেঁয়াজটা সব মশলাগুলো ভেজে নিব চুলার আঁচটা বাড়ায়া। কড়াইতে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর আদা রসুন পেস্ট করা একসাথে 4 চামচের মতন দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করবো। আর লাস্টের দিক দিয়ে হলো আমি সব রকমের মশলার গুঁড়া ছিল, ওই মশলার গুঁড়া 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি। আমি ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম, তো এখন তো মশলাটা কষাচ্ছি, তো এই সময় আমি বলে দিলাম কি কি দিচ্ছি এখানে। এখন ভালো করে মশলাটা কষাই নিব। এই তো মশলাটা কিন্তু সুন্দর মতন কষাই নিচ্ছি, আর তেলটা উপরের দিকে উঠে গেছে। আর এখানে হলো যে গরুর চামড়াটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা বড় গরুর মাথার, মানে একটা বড় মাথারই চামড়া, কিন্তু এই চামড়াগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি 1 ঘন্টার মতন। তো এই চামড়াটা আবার আমি দিয়ে দিলাম, সাথে কিন্তু একটু মাংস আছে চামড়ার সাথে লেগে। আর এখানে একটা মাথার অর্ধেকটা চামড়া, মানে ফুল একটা চামড়ার মাথা না। তো এখন আমি ভালো করে এটা কষাবো, সাথে একটু পানি দিব, পানি দিয়ে তারপর কষাবো। এই চামড়াটা একটু আঠালো আঠালো তাপে, মানে আমরা তো মুরগির চামড়া যে রান্না করি ওটাও কিন্তু ভুনা করার পর একটু আঠালো আঠালো হয়ে যায়, এরকমই সেম। তো একটু পানি দিয়ে দিচ্ছি। আর চামড়াটা তো আমার সিদ্ধ করা ছিল, তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এখন আমি ভালো করে কষাবো। আমি তো ভালো করে কষানো হয়ে গেছে। এখন হলো আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এখানে হলো আমি একটু গরম পানি করে রাখছি, তো সেই গরম পানিটাই দিলাম। এখন হলো বলক আসলে চুলার আঁচটা আমি কমাই দিব। চামড়াটা কিন্তু সিদ্ধ করাই আছে, তো বেশি পানিও লাগবে না। এখন হলো চুলার জালটা কমাইয়া ঢাকনা দিয়ে ডেকে দিলেই হবে। এটা তরকারিটা কিন্তু সুন্দর মতন বলক চলে আসছে, আর তরকারির ঝোলটা মানে মাখা মাখা হয়েছে। তো ঝোলটা আরো আমি চুলার আঁচটা কমাইয়া ঢাকনা দিয়ে ঢেকে, তো চুলা বলে তরকারির ঝোলটা আমি আরো কমাবো। যত ভুনা তরকারি, তো ঝোল তো আর এত থাকবে না, একদম ভুনা ভুনা গায়ে গায়ে থাকবে। তো এখন হলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর আসবে। ঝোলটা কিন্তু অনেকটাই শুকায় গেছে। আর এই গরুর চামড়াটা যত মানে আঠালো আঠালো টাইপের, তো ঝোল একটু বেশি রাখলে কিন্তু পরে আঠালো আঠালো হয়ে যাবে, মানে টেনে যাবে ঝোলটা। তো ঝোলটা আমি আরো কমাবো, লাস্টের দিক দিয়ে জিরা গুঁড়াও দিব। আর এগুলো হলো কিন্তু কান, সে কারণে কানের হাড্ডিগুলো একদম মানে মোচমোচা হাড্ডির মতন, তো সে কারণে হাড্ডিগুলো এরকম দেখাচ্ছে। গরুর চামড়াটা রান্না করা হয়ে গেছে, চুলার আঁচটা একদমই কমানো আছে। আর এখানে হলো 1 চামচের মতন জিরা ভাজা দিয়ে দিচ্ছি। তো এখন হলো আমি তরকারিটা নাড়া দিয়ে তারপর চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব। একদমই ঝোল শুকাই ফেলছি। চুলাটা অফ থাকলে একটু ঠান্ডা যখন হয়ে যাবে তখনই তেলটা উপরের দিকে বেশি উঠবে। গরুর চামড়া আমার ভুনা করা হয়ে গেছে। তো এই চামড়া আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন, কিন্তু আগে গরম পানি দিয়ে চামড়াটা সিদ্ধ করে পরে পশমগুলো কেটে ফেলে দিতে হবে। এটাই হলো একটু কষ্ট পরিষ্কারটা করা। তো সুন্দর করে পরিষ্কার করে যদি এই চামড়াটা ভুনা করতে পারেন, তো খেতে খুব টেস্টি লাগবে, আশা করি খারাপ লাগবে না। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।